আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো দেখেন, আজকে সকাল থেকে ভিডিওটা করা। তো আজকে সারাদিন কি কাজ করি তো সেটা আপনাদের কাছে শেয়ার করব। আশা করি ভালো লাগবে, আমার চ্যানেলের সাথেই থাকুন। তো দেখেন, সকালবেলা আমি হাঁসগুলো ছেড়ে দিয়েছি। তারপর এই যে দেখেন, আমি দেখতেছি কি হাঁস ডিম পারছে কিনা। তো এই যে দেখেন, আমার হাঁসগুলো এখন ডিম পারতেছে। তো আজকে মূলত ডিমই রান্না করব নতুন আলু দিয়ে। তো তো বন্ধুরা, আপনারা অনেক ভিডিওতে আমার হাঁসগুলো দেখেছেন, তখন কিন্তু হাঁসগুলো ডিম পারছিল না, কিন্তু এখন মাশাআল্লাহ ডিম পারতেছে। তো এই যে আজকে হাঁসের ডিম দিয়ে তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে আমার রান্না বান্না, তারপর আমি কি কাজ করি। তো দেখেন বন্ধুরা, একটা জিনিস, আমাদের গাছে যে কলা কলা হয়েছে, কলার ছড়ি। তো আমাদের এলাকায় কলার ছড়ি বলে, অনেকে অনেক ধরনের কথাই বলে, এক ধরনের এক এক এলাকায় এক এক ধরনের ভাষা। তো দেখেন, এই কলাগুলো বড় হচ্ছে না, যেহেতু শীতকাল। তো এই যে দেখেন, এগুলা কিন্তু বন্ধুরা সবরি কলা। তো দেখেন, এগুলো দেশি সবরি কলা। তারপরও দেখেন বেশি একটা বড় হচ্ছে না, মনে হয় সম্ভবত শীতের কারণে। তারপর ওদিকটা আরও কলা গাছ আছে। তো আমাদের বাড়ি কিন্তু বন্ধুরা সব ধরনের ফলের গাছই আছে, কমার বেশি। তারপর বন্ধুরা, আমি এই যে ছাদে চলে যাইতেছি। আমরা যেই ইটা মানে রান্নার কাজে লাগাই, আমরা সেটাকে খড়ি বলি, অনেকে জ্বালানির কাঠ বলে, অনেকে অনেক ধরনের বলে, আমরা খড়ি বলি। তো ওই জ্বালানির কাটি আনার জন্য আমি ছাদে গেছি। তারপর দেখেন, এই যে আমি কবুতরগুলা ছাড়তেছি, আজকে কবুতর ছাড়ি নাই। তো এই যে দেখেন, এই যে আমার কবুতরগুলা। তো আমি কিছু কবুতর খেয়ে ফেলেছি, আর কিছু কবুতর বিক্রি করেছি। তো এই যে এগুলোই আছে। এই যে দেখেন কবুতরগুলা, এই যে দেখেন বইসা রয়েছে। তারপরে যে দিকটায় দেখেন, এই যে আমি খড়ি এই যে এভাবে রাখি ছাদের এক সাইডে একটু উঁচা করে, তারপরে এই যে এইভাবে রাখছি খড়িগুলা। তো এইগুলা দিয়ে আজকে করব রান্না করবো। আর ওই যে নিচে ওইটা হচ্ছে আমার মাটির চুলা। তো আমি যখন রান্না করি, বেশি রান্না থাকে, তখন মাটির চুলায় রান্না করি। আর গ্যাসের চুলাও আছে, ওটাতেও রান্না করি, আপনারা দেখেছেন। তো মূলত এই খড়িগুলো এখন নামাবো। তো এই যে দেখেন, আপনাদের দেখাইতেছি। তারপর দেখেন, এই যে দিকটায় কবুতরগুলা হাঁটতেছে। তো ওদেরকেও এখন নিচে যাব, তারপর ওদেরকে খাবার দেব, যেহেতু খাবার এখনো দেওয়া হয় নাই। তো দেখেন, ওরা কিন্তু আমি ছাদে থাকাকালীনই কিন্তু ওরা ওই জায়গায় চলে গেছে। মূলত ওরা ওই দিক দিয়ে, তারপর এই যে নিচে এই জায়গায় আসে, আইসা তারপর খাবারটা খায়। তো ওই যে দেখেন। তো কে কে কবুতর পছন্দ করেন কমেন্টে জানাবেন, কার কেমন মন্তব্য। তো এক একজন এক একটা প্রাণী পছন্দ করে, তো আমাদের কাছে কবুতর ভালো লাগে, সেজন্য পালি। তো আপনারা কার কার বাসায় কবুতর আছে কমেন্টে জানাবেন। এই যে দেখেন কবুতরগুলা ওই যে সাইড দিয়ে দেখেন বসে রয়েছে। তো ওদেরকে এখন খাবার দেবো। এখন আমি চলে যাব নিচে। তো বন্ধুরা, গ্রামে কিন্তু যেভাবে অনেকে কবুতর পালে, তারপর অনেকে নিচেও পালে, সেটা উঁচু করে পালতে হয়, যেহেতু শিয়াল বাড়াল থাকে সেজন্যে। তো দেখেন, এই যে কবুতরগুলা ঘর থেকে বের হইতেছে, তারপর আবার ঘর। তো বন্ধুরা, এই যে আমি এখন চলে গেছি সবজি খেতে, কিছু সবজি আনার জন্য। তো আজকে রান্না করব ফুলকপি, যে পাতা আছে ওগুলা শাক রান্না করব। তো এই যে দেখেন, ফুলকপির পাতাগুলো এইভাবে তুলতে হয়। আর যখন ফুলকপিটা আপনি পুরোপুরি তুলে নেবেন, তখন আপনার যেভাবে ইচ্ছা এভাবেই নিতে পারেন। তো আমি যেহেতু আজকে ফুলকপি নেব না, সেজন্য আমি যে এইভাবে পাতাগুলো নিতেছি। তো দেখেন, এই যে এদিকটায় আমি এই যে শাকগুলো কেটে নিয়েছি। তো এই যে এইভাবে চিকন করে কেটে নিয়েছি। আপনার সাথে ডাটাও নিতে পারেন, তো ডাটা নিলে ভালো লাগে খেতে। তো আমিও কিছুটা নিয়েছি, এই যে ডাটাগুলো
তো আমি যেভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই যে এদিকটায় দেখেন আমি ডিম আর নতুন আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই যে আমার রান্না আজকে ডিম আর আলু দিয়ে ঝোল রান্না করব আর ফুলকপির শাক। তো এই যে দেখেন বন্ধুরা আমি এদিকটা অফ ক্যামেরা রান্নাটা সেরে নিয়েছি। তো এই যে আমি অফ ক্যামেরা রান্নাটা সেরে নিয়েছি বন্ধুরা। তো দেখেন এই যে ডিম দিয়ে আলু দিয়ে আমি ঝোল করেছি। তো ঝোল খেতেই ভালো লাগে ডিমের। তো ওই যা শাক দেখেন ফুলকপির শাকটা আমি রান্না করেছি, সাথে মরিচ ভাজা তো আছেই। তো বন্ধুরা এই যে দেখেন গোধূলি বেলা, তো দেখেন বন্ধুরা সূর্যটা কত ভালো লাগতেছে, সেজন্য আপনাদের কাছে একটু শেয়ার করলাম। তো বিকেলের এই সূর্য ডুবাটা অনেক ভালো লাগে। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।